Okay, as we were talking about chapter 1, আমরা chapter 1 এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, almost towards the end, right? আচ্ছা, আমরা জাস্ট কিছু ছোট ছোট কয়েকটা জিনিস আজকে একটু ট্রাই করব, চেষ্টা করব ওগুলা কি আমরা বুঝি কিনা। যেমন কিছু কিছু ছোট ছোট কনভার্সন আছে, যেমন সিম্পল যে কনভার্সন আমি আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন, যেমন 1 কেজি ইফ আই স্যার আচ্ছা আপনি টেক্সট দিয়েছেন? ঠিক আছে, হাউ অ্যাবাউট ইউ ডু উইথ মাইন? No, I'm not going to give you my hotspot. হ্যাঁ ওইটা তো আরও না। হ্যাঁ নেন টিপেন, টেক্সট করেন এটা দিয়ে, মানে অ্যাজিউম দ্যাট ইউ আর সালহিন স্যার, প্লিজ কাম টু 1702 ফর কেমিস্ট্রি 1 ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, সো কিছু কিছু যেখানে ছিলাম যে আমরা ছোট্ট ছোট কিছু কনভার্সন আছে, যেমন কেজি থেকে গ্রামস, এই কনভার্সন কি আমরা করতে পারি কি না? আবার আমি যদি আপনাদেরকে বলি মিলিলিটার থেকে লিটার, পারবেন কনভার্সন করতে? ক্যান ইউ? আচ্ছা আরেকটা জিনিস, আমার ক্লাসে লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি তো আজকে প্রথম এসছো, কি জানি মাহতিমা, তুমি আজকে ফার্স্ট এসছো, আমার ক্লাসে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই। না পারলে স্যার পারি না শিখান, দ্যাট ইজ হাউ ইট শুড বি। স্যার পারি না, শিখতে আসছে, শিখান, সিম্পল, আর কিছু না। আচ্ছা, মিলিলিটার থেকে লিটার কনভার্সন কি? সেম। গ্রামস, কেজি থেকে গ্রামস যেভাবে, ঠিক সেমভাবে মিলিলিটার। ডান? থ্যাংক ইউ স্যার। সাদিয়া গ্যাং লেখছিস কেন? তুই কি করছিস? তুই এটা লেখছিস কেন? তুই সবার কথা লেখ, কি করছিস এটা? ওরে আমি কেন দিছি এটা? আচ্ছা আচ্ছা, এখন আসি মিলিলিটার টু লিটার, এই কনভার্সনটা করেন তো, পারবেন? হ্যাঁ করেন, সবাই করেন, কেউ বলবেন না, করেন, খাতায় লেখেন। Yeah, your calculator only maybe, not Google. Achha, if you don't have a calculator on you, just use your phone, that's fine. Facebooking এর জন্য না। 0.01 লিটার। ওকে, আমি তো বলতে বলি নাই স্যার, লিখতে বলছি খাতায়, ক্যালকুলেশনটা করেন কেমনে হয়। আচ্ছা, যেহেতু স্যার আপনি করে ফেলছেন স্যার, আপনি সেকেন্ডটা করেন, 2.63 পাউন্ডস ইন মিলিগ্রামস করেন। এক্সপ্রেস আ ভলিউম অফ 1.250 লিটার ইন হোয়াট? মিটার কিউব করেন। মানে বুঝিনি, করেন, হ্যাঁ ওভাবেই করেন, বাট সিগফিগ আপনাকে আমি চাইনি, এখানে জানতে চাচ্ছি না আপনি এই সিগফিগটা আমাকে দেখান, আমি চাচ্ছি না সেটা, আমি জাস্ট গিভ মি আ গুড নাম্বার। কেমনে করে এই সেকেন্ডটা? পাউন্ডস টু মিলিগ্রামস স্যার, গ্রামস, আচ্ছা হ্যাঁ গ্রামস, এরপরে মিলিগ্রামস। ওয়েল ডান। এটা কি গুগল বলছে নাকি? আচ্ছা ঠিক আছে, বলতেই পারে। অ্যান্ড ইফ যদি গুগল বলেও থাকে, ইউ আর স্মার্ট, ইউ ডিড ইট। কি চাই? হ্যাঁ কে, মানে দেরি কেন? আচ্ছা ঠিক আছে, আসেন, ঢুকেন, আগান। কেমিস্ট্রি 1, জি স্যার। নতুন স্টুডেন্ট, আসেন। ওয়ালাইকুম সালাম।
প্লিজ গ্র্যাব আ চেয়ার, বসেন। আচ্ছা স্যার, যেহেতু আপনি ওই ক্যালকুলেশনটা করেছেন, ওয়াই ডোন্ট ইউ কাম টু বোর্ড অ্যান্ড শো ইউর ফেলো মেটস যে কীভাবে করে? আপনি যেহেতু ক্যালকুলেশনটা করেছেন, আপনি বোর্ডে এসে দেখান সবাইকে এই ক্যালকুলেশনটা কীভাবে করে। আসুন, এখানে মানে ভয় পড়তে কিছু নেই, জাস্ট বি মি ফর আ মিনিট মেবি। আচ্ছা, আজকে নতুন জয়েন করেছেন, কী নাম আপনার? সারা। আচ্ছা সারা, সারা কোন ডিপার্টমেন্টে আছেন? ও সিএসসি, ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আই ডিড আস্ক ইউ হোয়াট ডিপার্টমেন্ট আর ইউ ইন? সিএসসি। আরে সাবা, সিএসসি তো মানে দিন দিন হেভি হচ্ছে, ঘটনা কি? এখানে তো মানে ম্যাক্সিমামই সিএসসি, দুই একটা, একজন মনে হয় ট্রিপলি টেক্সটাইল আছে। আচ্ছা আচ্ছা স্যার, এটা কি করছেন স্যার? 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রামস। আচ্ছা, এরপরে কি করেছেন? ওকে, টাইমস 2.63। আচ্ছা, এটা গ্রাম হলো। হ্যাঁ করেন, লেখেন। 1192.96.8। আচ্ছা, এটাকে এখন আপনি কিভাবে কি করবেন? মাল্টিপ্লাই করবেন। করেন। কেন মাল্টিপ্লাই করছেন? আচ্ছা, আমি একটা সুন্দর, থ্যাংক ইউ, ভেরি ওয়েল ডান, ভালোভাবে করেছেন আপনি। আচ্ছা, এখানে আমার একটা বক্তব্য আছে। আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা যখনই whenever we are trying to convert anything, we should always put the units. যেমন উনি লিখেছেন এই যে গ্রামস, 1 pound সমান সমান 453.6 grams, right? So now we are trying to convert 2.63 pounds into grams. আচ্ছা, এখানে এই যে গ্রামস আর এটা হচ্ছে পাউন্ডস। আচ্ছা, পাউন্ড ক্যান্সেল হয়ে যাবে, শুধু গ্রামসটা থেকে গেল। আচ্ছা, এখন আমরা মিলিগ্রামস করতে হবে। মিলিগ্রামস করতে হলে আমার কি করতে হবে সিয়াম? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাটস ফাইন। আচ্ছা, কত আসে? আচ্ছা, উপরেরটা ওকে। আচ্ছা, তাহলে এর আগে একটা স্টেপ আছে, তাই তো? 119 পয়েন্ট কত আসে? এন্ড রেজাল্টের আগেরটা কি? পয়েন্টটা কোথায়? এখানে 2 এর পরে। ওকে, সো এখানে এইটা হচ্ছে কি আমার গ্রামস, রাইট? এখন আমি এইটাকে আই এম মাল্টিপ্লাইং ইট, সরি, এই দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন সবাই। হ্যাঁ, আমার এইটার রেজাল্টটা আসলো, আমি গ্রামসে কনভার্ট করেছি, রাইট? আমার এখন কি দরকার? মিলিগ্রামস। আচ্ছা, মিলিগ্রামস করতে হোয়াট আই নিড ইজ টু ক্যান্সেল দি গ্রাম। তার মানে আই এম জাস্ট মাল্টিপ্লাইং দ্য মিলিগ্রাম। এখানে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি এমজি, তো এই যে উপর নিচে ক্রস মাল্টিপ্লিকেশনে গ্রামসটা ক্যান্সেল হয়ে গেল, রাইট? আমার এন্ড রেজাল্ট এই যে এটা। এখানে কি জানি একটা ঝামেলা করছে সিয়াম, যাই হোক, মানে রেজাল্ট শুড বি সামওয়াট লাইক দিস, প্রবলি অ্যাকুরেট না রেজাল্টটা, বাট ইট শুড বি সামওয়াট লাইক দ্যাট। মেক সেন্স? কি ঝামেলা করছিস তুই? হ্যাঁ, যাই হোক, মানে ইটস সামথিং লাইক দ্যাট, সাম আ সিমিলার নাম্বার, বাট ইট শুড বি ডান। মানে কনভার্সন যখন করছেন, মানে প্রতিটা ইউনিট সবসময় লিখবেন, তাতে করে আপনাদের জন্য ইজি হবে টু put the right unit, inshallah. আচ্ছা আচ্ছা, এরপর নেক্সটটাতে চলে যাই। লিটার থেকে মিটার কিউব কীভাবে করবেন? এইটা কিন্তু একটু কঠিন। করেন, আপনারাই করেন। আই ওয়ান্ট ইউ গাইজ টু ডু ইট। ট্রাই করেন। আচ্ছা, আবারও বলছি, যারা নতুন এসেছেন,
আমরা কিন্তু অলমোস্ট টুয়ার্ডস দি এন্ড অফ চ্যাপ্টার 1। আমরা চ্যাপ্টার 1 কিন্তু মানে টেকনিক্যালি গতকালকে শেষ করে দিয়েছি, বাট আমরা জাস্ট কয়েকটা একটু জাস্ট প্র্যাকটিস করছি কয়েকটা কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, আমার ক্লাসে সিয়ার আছে, সিয়াম আর উমাইমা, তো তারা দুইজনই সিএসিতে না? আচ্ছা, দুইজনই সিএসিতে আছে, এবং আপনারা তাদের সাথে একটু কথা বলে গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ওকে, গ্রুপ লিঙ্ক তারা দিয়ে দিবে আপনাদেরকে, অ্যান্ড গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ওখানে স্লাইড টাইড সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, প্রথমে কি করতে হবে এটাতে? নাম্বার 3-তে লিটার থেকে প্রথমে কি কিসে নিতে হবে? 1 liter equal to 10 to the power minus 3 meter cube. 1 লিটার ইকুয়ালস 10 to the power minus 3 meter cube. ওকে, তাহলে করেন, হ্যাঁ করো, দেখাও উইথ ইউনিটস অফ কোর্স, ওয়াই নট, কাম, Oh, with units. অফ কোর্স, এমনি এমনি ডাকছি। এই তুই কিন্তু নড়াইস না, আমার এটা নড়তেছে কিন্তু, বন্ধ হয়ে গেছিল এক্ষুনি, সাবধান। এই যে এমন করে কেন? 1 liter 3 liter 1 liter. একই তো ভাই, এখানে 1 বাই এটা এখানে সেম থিং, মানে 1/10,000 নাকি, or 1,000? 1,000, ঠিক আছে, চেক করলাম। হ্যাঁ, কত আসছে অ্যান্সারটা? মানে ইয়া ডেসিমাল প্লেসে দাও। 0.00125 মিটার কিউব। মিটার কিউব, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পারছি এখানে কি হয়েছে? আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে যে 1.25 লিটার কনভার্ট করতে টু মিটার কিউব, রাইট? আচ্ছা, এটার কনভার্সন রেটটা কি, কনভার্সনটা আমরা কীভাবে করছি? সো উই নো ফ্রম দি ফর্মুলা, এই জিনিসটা কিন্তু এই চ্যাপ্টার 1-এর ইয়াতেই দেওয়া আছে, আপনারা যদি একটু দেখে নেন, একটা স্লাইডে দেওয়া আছে যে কোনটা কনভার্সন কিভাবে করে, মানে নাম্বারসগুলো কিভাবে, রাইট? সো 1 লিটার সমান সমান 1000 মিটার কিউব, 10 to the power -3, which is 1000, মানে এখানে একটা ইনভার্স আছে অথবা মাইনাস আছে, ইটস বেসিক্যালি, সরি, আচ্ছা আরও ভালোভাবে বুঝাই, এইটা আর এইটা যেটা লেখেন, আচ্ছা 1/1000 মিটার কিউব। সো আপনারা যখনই কনভার্সনে আমরা যখন আমাদেরকে দেওয়া আছে 1.250 লিটার, ইউ বেসিক্যালি মাল্টিপ্লাই দ্যাট উইথ ইউর ইনভার্স 1000, তাতে করে আমাদের রেজাল্ট আসে এটা, দিস ইজ ইউর অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি নাকি ইটস আ বিট কনফিউজিং? বুঝতে পারছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসি একটা সিম্পল ক্যালকুলেশন, ডেনসিটি পড়ছেন না সবাই? I believe you guys studied density. The formula for density is mass divided by volume. আচ্ছা, এখন এরপরেই একটা ইয়া আছে, কোয়েশ্চেন আছে, আচ্ছা এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করেন তো সবাই একটু। দ্য কোয়েশ্চেন ইজ দি ডেন্সিটি অফ টাইটেনিয়াম, TI, এটার ইয়াটা কি? টাইটেনিয়াম, রাইট? আচ্ছা, টাইটেনিয়াম ইজ 4.50 grams per centimeter cube. What is the volume of 7.20 grams of titanium? Okay, চেষ্টা করি প্রথমে, let's try and then I'll look into the conversion. So আমার এখানে এই কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে? আমার ডেনসিটি দেওয়া আছে 4.50 grams per centimeter cube. আমার আর কি দেওয়া আছে? দ্য ভলিউম দেওয়া আছে
7.20 গ্রামস। আমাকে কি বের করতে বলা হয়েছে? ভলিউম দেয়া নেই সরি, আমার ম্যাথ দেওয়া আছে, মাই ব্যাড। ম্যাথ দেওয়া আছে, কি বের করতে বলা হয়েছে? ভলিউম বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমি ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করব? ক্রস মাল্টিপ্লাই সুইচ করে দিব, তাতে করে আমার ভলিউমের ফর্মুলা আসবে এম ওভার ভি অ্যান্ড মাই সরি ডি, মাই ব্যাড, কি ডি? M is 7.20 grams and my density is 4.50 grams per centimeter cube. আচ্ছা, তাহলে ক্যালকুলেশনের আগে আগে ইউনিটটা একটু দেখি। ইউনিটটা কি হবে? বা এমএল হ্যাঁ, মানে কেন হবে সেন্টিমিটার কিউব? কারণ আমি ডিভাইড করে দিব হচ্ছে কি আমার গ্রামসগুলোকে, রাইট? আমার গ্রামস ক্যান্সেল হয়ে গেলে আমার শুধু এখন থাকতেছে সেন্টিমিটার কিউব। ক্যালকুলেশন করেন কেউ একজন। 1.6 মিলিলিটার বা 1.6 সেন্টিমিটার 1.6 সেন্টিমিটার সেন্টিমিটার কিউব। আচ্ছা, কালকের একটা প্রশ্ন করি এখান থেকে, হ্যাঁ? আচ্ছা, আমাকে আমি আমি কেন 1.6 লিখছি এখানে? ডিভিশনের সময় আমরা কি দেখি? ও আচ্ছা ডেসিমেল প্লেস না? নিতে হবে স্যার আচ্ছা, কি লিখি আমরা? ডেসিমেলের পর সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ সিগনিফিকেন্ট আচ্ছা, তাহলে আমরা কি ঠিক মতো নিছি? আরেকটা জিরো নিতে হবে জিরো নিতে হবে। আচ্ছা, সরি স্যার আচ্ছা, ডোন্ট বি ওয়েল লার্নিং। আচ্ছা, সো আবারও শিখি, যখন সাবট্র্যাক্ট করছি বা অ্যাড করছি তখন আমরা কি সিগফিগ নিচ্ছি? স্যার যখন সাবট্র্যাক্ট বা অ্যাড করছি তখন কি করছি? লিস্ট অ্যামাউন্ট অফ লিস্ট অ্যামাউন্টটা নিচ্ছি। আর যখন আমরা ডিভাইড বা মাল্টিপ্লাই করছি তখন সেম কেস সেম কেস বাট সিগনিফিকেন্ট ভ্যালু আচ্ছা, ওকে, গুড, ডান। আপনারা যারা নতুন বা গতকালকের ক্লাস করেন নাই তাদের জন্য ইটস লাইক ও মাই গড, কি দিছে, আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোয়িং অন। আপনারা একটু কষ্ট করে আজকে বাসায় গিয়ে একটু সময় দেবেন, বেশি না, আধা ঘন্টা, জাস্ট হাফ অ্যান আওয়ার। এই স্লাইড যেগুলো আমার সিআররা দিয়ে দিবে আপনাদের, পার্সোনালি ওদেরকেও নক করতে পারেন, ওদের সাথে একটু কথা বলবেন, দেখবেন ওরা আপনাকে স্লাইড দিয়ে দিচ্ছে। জাস্ট একটু, আধা ঘন্টা থেকে 45 মিনিট আজকে আপনারা বাসায় গিয়ে একটু পড়বেন, পারবেন? সময় হবে তো? হ্যাঁ, উইল ইউ গেট সাম টাইম? ওকে, স্পেশালি যারা গতকালকে ক্লাস করেন নাই। আচ্ছা, ডেনসিটি গেল, আর কি আছে? আচ্ছা, আর কিছু তো যাচ্ছি না, এই পর্যন্তই রাখি। Okay, moving on to chapter 2, a new chapter. Chapter 2 is atoms, ions and compounds. খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে এখানে। মেইন ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক কিছু আছে যেগুলো আমরা চোখ দিয়ে দেখি না, whereas প্রতিটা জায়গায় জায়গায় এগুলো আছে, যেদিকেই তাকান আপনি। I will go in detail. First thing first, কয়েকটা জিনিস আমাদেরকে একদম মাথায় নিয়ে নিতে হবে এখনই। আচ্ছা, অ্যানোড অ্যান্ড ক্যাথোড, ঠিক আছে? আপনারা, আমি জানি না আপনারা কেমিস্ট্রি বা ফিজিক্সের কোনো এক্সপেরিমেন্ট আগে করেছেন কিনা, প্রবলি করেছেন। একটা সল্ট ব্রিজ একটা হয়তো এক্সপেরিমেন্ট করেছেন, ওখানে আপনাদেরকে হয়তোবা দেখানো হয়েছে অ্যানোড, ক্যাথোড, পজিটিভ, নেগেটিভ। এটা কি আপনারা মানে জানেন কোনটা কি? বলেন কোনটা কি? Anode is a kind of electrode where complete oxidation occurs. ওকে, অ্যান্ড ক্যাথোড? It's release of electron. And then cathode is an electrode where complete reduction occurs. আচ্ছা, অ্যানোডের চার্জটা কি? It depends. Whether it is electrolysis or galvanic cell or electrolytic cell. ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিকে। Sometimes it's positive, sometimes it's negative.
নো অ্যাকচুয়ালি ইন কেমিস্ট্রি ইন জেনারেল যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থমসন জে থমসন লাইক হি ইন্ট্রোডিউস দ্য বিম ফ্রম ক্যাথোড ray tube deflected towards positively charged plate সবসময় পজিটিভের দিকে চলে যাবে and atoms contains negatively charged particles with a constant mass to change ratio right so আমরা মানে অ্যানোডে তাহলে কি দিব পজিটিভ অর নেগেটিভ ওকে anode positive cathode negative sure cathode positive এটা উল্টাও হবে তো স্যার অ্যানোডটা স্যার নেগেটিভ হবে ক্যাথোডটা পজিটিভ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ক্যাথোডটা পজিটিভ হবে রিডাকশন cathode positive yes cathode would be positive ফিগারে ভুল আছে তো স্যার তাহলে বইয়ে ভুল থাকবে মনে হয় না স্যার এটাই তো হওয়ার কথা স্যার এটাই হওয়ার কথা এবং এখানে এটাই আছে ক্যাথোড ও বাচ্চাটা Positive. নেগেটিভ আচ্ছা Yes. নেগেটিভের সাথে তো ক্যাথোডের পজিটিভ জয়েন করতে হয় ও সরি স্যার আমরা ফিজিক্স ফিজিক্স পড়তেছি আমরা ঠিক আছে স্যার বল কোথায় দেখি না বলেন বিম ইটস বেসিক্যালি মানে রে একটা রে কিটা রশ্মি 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 কিটা রশ্মি ইন বাংলা রশ্মি কি আমি অ্যাকচুয়ালি আই এম সরি ইটস বেসিক্যালি আ রে মানে একটা ইট ক্যান বি আ লাইট মানে জাস্ট ইমাজিন ইটস আ লাইট টর্চ মারি না টর্চ আচ্ছা মানে সরি ডিকশনারি উল্টাপাল্টা বলে না ইটস বেসিক্যালি আর রে একটা রে এর মতো এটা ঠিক আছে আমরা টর্চ মারি না এরকম টর্চ যেমন একটা লাইট পৌঁছায় না ওরকম একটা রে টাইপ বাট টর্চ না সামথিং এলস আচ্ছা এবার আসি আমরা ইলেকট্রন যে ভদ্রলোক অ্যাকচুয়ালি সামহাও হেল্প করছে আর কি একটু একটু বের করতে আর কি ইলেকট্রনের ব্যাপারটা যে মিস্টার রবার্ট মিলিকেন 1909-এ he basically determined the mass and charge of an electron with his oil droplet experiment তার এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বেসিক্যালি যেটা পেয়েছি যে ইলেকট্রনের একটা ম্যাস আছে না ইলেকট্রনের একটা ম্যাস আছে আবার ইলেকট্রনের একটা চার্জও আছে this is very important and you should definitely take a note on this what is the charge of electron's charge is negative 1.602 times 10 to the power negative 19 coulomb and the mass of electron (9.109) times 10 to the power negative 28 grams. And can you imagine how tiny it is? And unfortunately, we don't see it with our bare eyes. আমরা দেখতে পাই না. It's that tiny. And these numbers are very important for you. Okay? আচ্ছা ইলেকট্রনটা আসলে কিভাবে থাকে জাস্ট আ মডেল টু সি যে ইটস কল্ড দি প্লাম পাডিং মডেল এখানে পুরো একটা পজিটিভ চার্জের মধ্যে একটা পজিটিভ মডেলের মধ্যে ইলেকট্রনটা কিভাবে থাকে সেটা এখানে দেখাচ্ছে ইফ ইউ লুক অ্যাট দ্যাট বল দ্য রেড বল দেয়ার ইউ উইল সি দ্যাট দি পজিটিভলি চার্জ is distributed throughout the spherical atom একটা অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জটা স্ফেরিক্যাল শেপে থাকে এবং তার মধ্যে মধ্যে যেমন ইলেকট্রন লেগে থাকে একটু গ্যাপ দিয়ে সো ইটস বেসিক্যালি আ মডেল টু সি দ্যাট কীভাবে আমরা উই ক্যান নট ডেফিনেটলি সি ইট উইথ আওয়ার বেয়ার আইস বাট ওয়েন এভার ইউ ডু দ্য টেস্টিং মোস্ট অফ দ্য টাইম মাইক্রোস্কোপেও অনেক সময় দেখা যেতে পারে
ইউল সি দ্যাট এভাবে করে চার্জগুলো আলাদা আলাদা হয়ে আছে। স্যার অ্যাকচুয়ালি কি এভাবে থাকে নাকি স্যার ক্লাউড আকারে থাকে? এটাই তো স্ফেরিকটাই তো একটা ক্লাউড আকারেই আছে। এত সুন্দরভাবে না, স্পেস এটা তো একটা মডেল, মানে ইট ক্যান বি মানে ইট ক্যান বি বোথ, ইট ক্যান বি বোথ, বাট এটা জাস্ট একটা ইটস আ মডেল টু সি দ্যাট হাউ ইটস স্প্রেড আউট, কীভাবে স্প্রেড করা থাকে, একসাথে লেগে থাকে না, রাইট? ওকে, আচ্ছা, আমরা একটু রেডিও অ্যাক্টিভিটি, হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি? এনিওয়ান? জাস্ট what we understand by it, radioactivity. Okay. ইউজিং দ্য নিউট্রন উই অ্যাকচুয়ালি কিভাবে বলবো স্যার, ওই যে আইনস্টাইন যে বলছিল একটা মেটালিক প্লেট থাকে ওইটার উপরে ইলেকট্রন বিম দিয়ে আর কি হিট করলে কিছু রেডিয়েশন তৈরি হয়, রেডিও, যেটা করতে গিয়ে আমাদের অনারেবল ম্যাডাম মারি কিউরি মারা গিয়েছেন ক্যান্সারে। ইজন্ট ইট ট্রু স্যার? I'm not sure. উনি রেডিও অ্যাক্টিভিটি মানে এক্সপেরিমেন্ট মূলত প্রথমে পৃথিবীতে এনেছিলেন, পরে উনি স্কিন ক্যান্সারে মারা গিয়েছিলেন। Okay, I don't know about it. You don't know? That's got to know. Sweet. Radiation. Okay, so basically এখানে সিম্পল যেই আপনাদের একটা সিম্পল যে ডেফিনেশনটা হতে পারে, যেমন আমার বোর্ডে আমার স্লাইডে দেখতে পাচ্ছেন, ইট ইজ বেসিক্যালি অ্যান স্পন্টেনিয়াস ইমিশন অফ হাই এনার্জি রেডিয়েশন, যেটা আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। এবং এটার মধ্যে কি কি থাকে, যেমন দেয়ার ইজ বেটা পার্টিকলস ইন ইট অ্যান্ড দেয়ার ইজ অলসো আলফা পার্টিকলস। আলফা পার্টিকলস হচ্ছে গিয়ে আপনার পজিটিভলি চার্জ হয়, ইটস 2+, অ্যান্ড মেইনলি এটাকে যেটা বোঝানো হচ্ছে ইটস বেসিক্যালি অ্যান হিলিয়াম অ্যাটম, একটা হিলিয়াম অ্যাটম থাকে, He। আপনারা তো জানেনই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রাইট? হিলিয়াম অ্যাটমটা ওখানে থাকে। আচ্ছা, আর বেটা পার্টিকেল ইজ আ ভেরি হাই এনার্জি ইলেকট্রন, অ্যান্ড এটাও ওখানে থেকে থাকে। দ্যাটস ওয়াই it's called radio, like it's basically an high energy radiation. Okay, এটা আমরা এক্সপেরিমেন্টে যাব না। আচ্ছা, এবার আসে একটা মজার জিনিস, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? হোয়াট ইজ আ নিউক্লিয়াস? নিউক্লিয়াসটা কোথায় থাকে? সরি, আচ্ছা, আমরা একটু মন দিই। আমার ক্লাসে কথা বললে কিন্তু আমার মেজাজ খারাপ হয়, ইউ গাইজ নো দ্যাট, রাইট? আমরা একটু চেষ্টা করি, যদি ভালো না লাগে তখন বলতে হয় যে স্যার এখন একটু ভালো লাগতেছে না, একটু ব্রেক নেবো আমরা, তখন কোনো সমস্যা নেই, একটু শুনি, হ্যাঁ, চেষ্টা করি। কোনটা বলো? আচ্ছা, না, এটা আমার সাথে ডিসকাস করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি চেষ্টা করি পারি কি না, পারবো না হয়তো, তো লেট মি ট্রাই। আমি আসলে বাংলায় পড়িনি, সো আমার জন্য এই ব্যাপারটা একটু কঠিন, মানে ইটস ভেরি হার্ড ফর মি। আচ্ছা, নিউক্লিয়াস হচ্ছে গিয়ে বেসিক্যালি একদম সেন্টার পয়েন্টে থাকে, ঠিক আছে? নিউক্লিয়াসের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, কি থাকে? প্রোটন আর নিউট্রন। আচ্ছা আচ্ছা, নিউক্লিয়াস হচ্ছে গিয়ে খুবই ছোট আকারের হয়, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ইজ অ্যাবাউট 1/10,000 দি সাইজ অফ দি অ্যাটম। যে কোনো একটা অ্যাটমের 10,000 ভাগের 1 ভাগ সাইজ, এত ছোট একটা ব্যাপার। এবং এটাতে মেইনলি পজিটিভলি চার্জ থাকে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন আর একটা নিউট্রন। আচ্ছা, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, ইটস পজিটিভ। ইলেকট্রন কি ছিল? নেগেটিভ। প্রোটন কি? পজিটিভ। আর তাহলে আমাদের নিউট্রন, আবার এখানে এটার মধ্যে যে নিউট্রন আছে, নিউট্রন হচ্ছে কি আবার নিউট্রন, না পজিটিভ না নেগেটিভ, ইটস জিরো। মানে এটা আছে, জাস্ট থাকে, ভাল লাগে, মানে তাই না? ঠিক আছে, ও সাবাস। আচ্ছা, লেটস নট গেট দেয়ার। আচ্ছা, সো প্রোটন অ্যান্ড নিউট্রন, এই দুইটা ব্যাপার গেল। ওর কিছু ইয়া আছে, যেমন এই দেখেন কোথায় থাকে নিউক্লিয়াসটা। আচ্ছা, যে কোনো একটা জিনিস ধরেন পুরাটার মধ্যে একদম মাঝখানে ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে।
নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন ঠিক এভাবে করে অ্যাটাচ থাকে, একজন আরেকজনের সাথে লেগে লেগে অ্যাটাচ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখানো আছে দ্যাট এটা যে বলেছে যে কন্টেইনস বোথ পজিটিভলি চার্জ পার্টিকেলস অ্যান্ড নিউট্রাল পার্টিকেলস, বাট যেহেতু প্লাসে আর জিরোতে কি হয়, প্লাসই হয়, মানে প্লাসে আর কিছু নাই, প্লাস। বাট এখন প্লাসে মাইনাসে কিন্তু আবার মাইনাস হতো, যদি এখানে ইলেকট্রন থাকতো তাহলে কি হতো, মাইনাস হয়ে যেত। তো আমি আমার একটা ছোট্ট একটা মডেল দেখাই। ধরেন এইটা হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। আমার ইলেকট্রনগুলো কোথায় থাকে দেখেন, এইখানে, এই যে এই অরবিটে 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 আমার ইলেকট্রন থাকবে। ঠিক আছে, বেসিক্যালি প্রতি অরবিটে অরবিটে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রনটা বাইরে থাকে, বাট এই মাঝখানে হচ্ছে গিয়ে আমার নিউট্রন আর প্রোটনটা থাকে, আর এটা হচ্ছে কি পজিটিভলি চার্জড। আর এই যে বাইরে যে অরবিটগুলো, অরবিটের মধ্যে আমার ইলেকট্রন থাকে এবং ওগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড। ডাজ ইট মেক সেন্স? আচ্ছা, okay, atomic mass unit. Acha. What is atomic mass unit? It is basically a compromise a relative scale to express the masses of atom and subatomic particle. এখানে এটা হচ্ছে কি ইটস এ ইউনিট, যে কোনো একটা কি বলবো আপনাকে, যে কোনো একটা আপনার থাকে না আমাদের যেই আমরা ক্যালসিয়াম, কার্বন, যেই ইয়েগুলো আমরা পিরিয়ডিক টেবিলে যেগুলো আমরা পড়ি, সেগুলোর মধ্যে মানে আমি যদি এক একটাকে ধরি, সেটার কিন্তু একটা অ্যাটমিক ম্যাস ইউনিট আছে বা অ্যাটমিক নাম্বার আছে। আমরা বলি না অ্যাটমিক নাম্বার, আমি জানি আপনারা বাংলায় কী পড়েছেন, বাট অ্যাটমিক নাম্বার বলি, রাইট? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে সেই ব্যাপারটা। এটার যে ইউনিটটা সেটা কি, এটার ইউনিটটা হচ্ছে গিয়ে AMU, AMU। আচ্ছা, it is basically the scale is based on the mass of one atom carbon। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন কার্বনের কি আছে, কয়টা প্রোটন আছে, 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, তাতে করে ওর অ্যাটমিক ম্যাস ইউনিট কিন্তু 12। এবং এখানে আরেকটা ইউনিট দেওয়া আছে, যেমন 1 AMU ইকুয়ালস 1 ডালটন, সেম ইউনিট। আমি যদি আপনাদেরকে বলি এরা ঠিক আছে ইয়ে করেন তো, এই যে নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস ইউনিট বের করেন তো, ইন ডালটন, পারবেন? নো, ইয়েস, কেন পারবেন না? আচ্ছা, আই থিঙ্ক দ্যাট ইটস ভেরি ইজি। নাইট্রোজেনের ইলেকট্রন নাম্বার কত? 7। তাহলে অ্যাটমিক ম্যাস অথবা অ্যাটমিক নাম্বার কত? 14, রাইট? আচ্ছা, তাহলে এখন বলেন যে কয়টা প্রোটন আছে আর কয়টা নিউট্রন আছে? কেউ পারেন না, এবার পারছেন তো। আচ্ছা আচ্ছা, এখন আবার আমি যদি বলি ডালটনে কনভার্ট করেন, তাহলে কেমনে হবে? সেম, ওই 14 ডালটন, দ্যাটস ইট, ডান। বিকজ এই যে 1 AMU ইকুয়ালস 1 ডালটন, তার মানে কি এখানে যে 12 AMU আছে ইকুয়ালস 12 ডালটন, রাইট? একটু কঠিন হয়ে যাচ্ছে, হচ্ছে না? খুব ইজি, কুইজ নিব? কোনটা? Comprise a relative scale to express the masses of atom and subatomic particles. Basically এটা একটা ইউনিট, ঠিক আছে? এই অ্যাটমিক ম্যাস ইউনিট যেটা আমরা ওই যে যেমন এই যে একটু আগে ক্যালকুলেশন করলাম না, যেমন সে ম্যাসের ইউনিট গ্রাম অথবা কেজি, ঠিক ওরকমই যে কোনো একটা আমরা পিরিয়ডিক টেবিল থেকে যে এলিমেন্টটাই নেই না কেন, সেটার একটা অ্যাটমিক ম্যাস ইউনিট আছে। ইটস বেসিক্যালি দ্যাট। ঠিক আছে, ইটস জাস্ট এ ইউনিট, জাস্ট ইউনিট মনে রাখলেই হবে, ডেপতে গেলে খবর আছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে এই স্লাইডটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। কেন? এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেটা আছে,
যেমন নিউট্রনকে আমি কিভাবে লিখি, ওর সিম্বলটা কি, ইউ শুড নো। নিউট্রনের সিম্বল এন, ইয়াস। প্রোটনের সিম্বল পি, আর ইলেকট্রনের সিম্বল ই। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে। এখানে কি ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে প্রোটনের সিম্বল আবার এখানে -1, সরি প্রোটন, ইলেকট্রনের সিম্বল হচ্ছে -1, প্রোটনের সিম্বল কি, আর নিউট্রনের কিছুই নাই, কিছুই দেব না। মেক সেন্স? আচ্ছা, এইগুলো একটু আমাদের মানে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই সিম্বল আসতে পারে। আচ্ছা, ওদের অ্যাটমিক ম্যাস ইউনিট বা AMU কত ওখানে দেওয়া আছে, ওটা হয়তো বা আপনাদের আসবে না। ওদের ওয়েট মানে ম্যাস, কোনটার ম্যাস কত, যেমন একটু আগে আমি ইলেকট্রনের ম্যাস দিয়েছি 1.602, রাইট? ওয়েট কই গেল, চার্জ দিয়েছি 9.109 times 10 to the power -28 is the mass. আবার আপনার ওটা চার্জ আছে -1.602 times 10 to the power -19. আবার আমি যদি প্রোটনে চলে যাই, আমার প্রোটনের ম্যাস এটা, আমার প্রোটনের চার্জ 1.602 times 10 to the power -19. তার মানে কি একটা জিনিস কি পাইলাম, আমার ইলেকট্রন অ্যান্ড প্রোটন চার্জ কিন্তু সেম, শুধু পজিটিভ আর নেগেটিভ, রাইট? আচ্ছা, কেন পজিটিভ নেগেটিভ হলো? বিকজ -1 নেগেটিভ, ইলেকট্রন ইজ নেগেটিভ অ্যান্ড প্রোটন ইজ পজিটিভ, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আমার নিউট্রনের কোনো চার্জই নাই, এই কারণেই কিন্তু ও 0, রাইট? আচ্ছা, ওকে, রিলেটিভ ভ্যালু এই তো +1 -1 0, এই তো ডান। তো এই স্লাইডটাকে আপনারা একটু মাথায় রাখেন, আমি কবে জানি পড়বো এটা নিয়ে। না, আজকে এই পর্যন্তই থাক, বেশি পড়াইতে চাই না। মাথা ধরে গেছে না অলরেডি? ওই যে ওর ধরে গেছে, ও আজকে প্রথম দিন ক্লাসে আসছে, ওর মাথা ধরে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি হয়তো বা মাথা ধরতো না যদি আপনারা আগের চ্যাপ্টারটা করতে পারতেন ক্লাসে, বিকজ দ্যাট ওয়াজ রিলেটিভলি ইজি। অ্যান্ড স্যার না না না, আমি ইচ্ছা করেই দিতে চাই না এটা।